বিষয়টা তোমাদের সঙ্গে আমার ভাগ করে নেওয়া হয়নি। আমরা যখন এখানে এসেছিলাম প্রথম দিকে আমরা না অতটা লক্ষ্য করিনি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালটা শুরু হওয়ার সাথে সাথে ক্যামেরাটা কিন্তু কখনোই অন করি না, কিন্তু আজকে ওই বাইরের দিকটায় যাওয়ার সময়টায় এত সুন্দর একটা ফ্রেম নজরে এলো যে ভাবলাম এটা ক্যাপচার করতেই হবে। সেই জন্য তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। আজকের দিনটা কিন্তু রবিবার, যেদিনে আমি এই ব্লগটা শুট করছি। আর সকালটা দেখতে সত্যিই খুব মনোরম লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে এখন ব্যাঙ্গালোরে। একদম সকালের দিকটায় বেরোলে দেখা যাবে যে অনেকে কিন্তু হালকা পাতলা জ্যাকেটও পরে রয়েছে। অবশ্য যারা টু হুইলারে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে তো এটা খুবই জরুরি একটা জিনিস, কারণ বেশ ঠান্ডা লাগছে। আর মাঝে মাঝে তো আমরা ফ্যান অফ করেও বসে থাকছি। আজকে রবিবার হওয়ার কারণে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমাদের বাড়ির একদমই কাছাকাছি থার্ড ওয়েভ কফি রয়েছে, তো সেই জায়গাটায় গিয়ে আমরা জল খাবার খাই। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আজ থেকে প্রায় 4 বছর আগে, মানে 2022 সালে আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম, 4 দিন মতন ছুটিতে এসেছিলাম। আর ততদিনে আমাদের রেজিস্ট্রিও কমপ্লিট হয়ে গেছিল। 2023 আমাদের বিয়ে হওয়ার কারণে কিছু কেনাকাটাও আমাদের করার ছিল, যেটা আমরা ভেবেছিলাম ব্যাঙ্গালোরে করব, এবং সেটার জন্যই আসা হয়েছিল। আর তখন এই থার্ড ওয়েভ কফিটাতে বসে এই দুটো চেয়ার যেটা আমি এখনো ফ্রেমের মধ্যে দেখাচ্ছি, সেইখানে বসে আমরা কফি খেয়েছিলাম। তার সঙ্গে হালকা কিছু নিয়েও ছিলাম, বোধহয় ক্রস জাতীয়। আর সত্যি এখন ভাবলে কিরকম অবাক লাগে যে তখন কিন্তু একবারের জন্য ভাবিনি যে এই জায়গাটার খুব কাছাকাছি কোনো একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকতে চলেছি 2026 সালে। আর ভাবলে কিরকম অবাক লাগে, আর একটু দেজাভু টাইপেরও আজকে মনে হচ্ছিল। এতদিন পরে আবার এলাম তো, সেই জন্য। আমরা এখানে কফি বলতে আমরা সবসময় চেষ্টা করি আমেরিকানো খাওয়ার, কারণ ওই ক্যাপুচিনোটা আমরা আর এখন ডাইজেস্ট করতে পারি না সামহাউ। তো আমরা নিয়েছি এখানে আমেরিকানো, আর তার সঙ্গে এই ক্রসাও স্যান্ডউইচ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেকন, চিজ আর ডিমও ছিল তার মধ্যে। খুবই একটা হেভি জলখাবার, এটা খাওয়ার পরে কখন যে খিদে পাবে কেউ জানে না। বাড়ির কাছে এরকম একটা ব্রেকফাস্ট করার জায়গা পেলে সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে একাধিক অপশন রয়েছে এবং সবকটাই একবার একবার করে যাব ঠিক করেছি এর মধ্যে। আর অবশ্যই তোমাদেরও নিয়ে যাব। বাইরে যে কি সুন্দর একটা ওয়েদার, মানে আজ কোথাও বাইরে মানে আউটিং করতে গেলে পরে ভীষণ ভালো লাগবে আর কি, কিন্তু মাছের ঝোল রান্না করার আছে। আমার এই চশমাটা এত প্রিয় না, আমি কতদিন পরে পড়লাম। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলে রিসেন্টলি, জানতে চেয়েছিলে আমার চশমার মানে নতুন কি কালেকশন। ওই যেটা আমি রিসেন্ট টাইমসে পড়ি, মানে ওই অলিভ গ্রিন টাইপের, অলিভ গ্রিন না বটল গ্রিন বলবো আমি ঠিক জানি না, মানে অনেক সময়তেই চশমাটাকে একটু গ্রেইশ টোনও দেখা যায় আর কি, কিন্তু আদতে চশমাটা সবুজ রঙের। তো ওটাই আমার একটা নতুন চশমা কালেকশনের মধ্যে। বাকি সব চশমাগুলো যেরকম ছিল সেরকমই আছে। আমি ওই জন্য মাঝে মাঝে কোনো একটা নতুন চশমা কেনা হলে দেখা গেল ওইটাই পড়ে যাচ্ছে, বাকি চশমাগুলোকে আমি তখন ভুলে যাই। এটা তো না ইনসাফি। তো সেই জন্য আজকে ভাবলাম যে এটা পরে বেরোই। আর আমি একটু পাল্টে পাল্টে পড়ি। আমাকে সৌরভ যদিও বলে যে অসুবিধা হয় না এরকম ফ্রিকুয়েন্টলি পাল্টাতে, না আমার খুব একটা প্রবলেম হয় না। শুধু পাওয়ার টাওয়ার চেঞ্জ হলে তখন আবার চাপ হতে পারে, কারণ এতগুলো চশমার তখন পাওয়ার পাল্টাতে হবে। বাবা, আমি জাস্ট ভয় পেয়ে গেলাম এটা ভেবে। যাকগে, পরে আসছি। গতকাল সৌরভ সান্ধ্যকালীন একটা বাজার করে এনেছিল। পালং শাক পাওয়ার পরে ও আর নিজেকে রেজিস্ট করতে পারেনি, তাই জন্য নিয়ে চলে এসছে। তো আমি আনার সাথে সাথে সেই দিন সন্ধেবেলাতেই, মানে গতকাল সন্ধেবেলাতেই এই জিনিসটাকে পুরো কুচিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ভালো করে একটু ধুয়ে টুয়ে নিয়েছি। আর আজকে একটু পালং শাকের ঘন্ট খেতে ইচ্ছে করলো। বাড়ি থেকে যে বড়িটা পাঠানো হয়েছিল, মানে আমার বাবা আর কি পাঠিয়েছিল যখন মার্চ মাসে আমরা এসেছিলাম সেই সময়তেই। আর সেটা এখনো চলছে, তবে এবার মনে হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আর আমি এমন একজন মানুষ, ওই 4-5টা বড়িতে আমার হয় না, আমার বেশ অনেক কটাই বড়ি দিতে লাগে, কারণ আমি এই জিনিসটা ভীষণ ভালোবাসি। আর আমার আত্মীয় পরিজন যারাই এই জিনিসটা জানে যে আমি বড়ি খেতে খুব ভালোবাসি, তারা যখনই বাড়িতে কোনো সময়তে ধরো খাইয়েছে মাছের ঝোল কিংবা এমনি কোনো তরকারি যেটা আর কি বড়ি দেওয়া রয়েছে, সেখানে একটুখানি এক্সট্রা বড়ি আমার জন্য আলাদা করে তারা তুলে রাখে। এখানে পালং শাকের ঘন্ট হচ্ছে, তবে আজকে একটা কেলো করেছি। সেটা হচ্ছে যে আমার আজকে একটুখানি হলেও হলুদ বেশি পড়ে গেছে এই রান্নাটাতে। আমি ইউজুয়ালি একদমই ছিটাফোটা হলুদ এই পালং শাকের ঘন্টের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আজকে
একটুখানি আনমাইন্ডফুল হয়ে যাওয়ার কারণে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। কি করা যাবে আর, এখন তো কোনো উপায় নেই এটাকে ঠিক করার। বিদেশ থেকে যখন দেশে ফিরলাম তখন এই চেঞ্জটা আমাকে ভীষণ মাথায় রাখতে হয়েছে। কারণ ইসরায়েলে তোমরা জানোই যে ওখানকার মানুষজন প্রচন্ড রকমের হেলথ ফ্রিক গোছের মানুষ, এবং ওখানে লোকাল যে দোকানটাতে এই হলুদ পাওয়া যেত সেটার কালার কিন্তু খুবই লিমিটেড থাকতো, মানে একটা টিস্পুনের পুরোটা দেওয়া হতো, তারপরে একটুখানি রং ভালো মতন আসতো। এবং সেই অভ্যেসটা আমার এমন হয়ে গেছিল এখানে আসার সাথে সাথে যে আমাকে না খুব স্ট্রাগল করতে হয়েছে এটা পাল্টানোর জন্য। আমি অনেক সময়তেই রান্নায় হলুদটা বেশি দিয়ে ফেলছিলাম, যেটা আমাকে বুঝতে হয়েছে যে এখানে এতটা বেশি হলুদ না দিলেও চলবে। তো সেইটা যাই হোক আজকে একটু মিস হয়ে গেল, যার জন্য পালং শাকের ঘন্টটায় একটু মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে হলুদটা বেশি পড়ে গেছে। হয়ে গেছে তৈরি, এবং আমি একটুখানি চেখে দেখে নিলাম, খুব একটা স্বাদের কিন্তু হেরফের হয়নি হলুদ বেশি পড়ে যাওয়ার জন্য, খেতে এমনি ভালোই হয়েছে। তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমাদের এই ফ্ল্যাটে একটি নতুন সংযোজন, এবং অবশ্যই সেটা সৌরভের মস্তিষ্ক প্রসূত। কারণ ওকে আমি অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলাম যে এই বাড়িটাতে আমি যা যা ফ্রেম দিয়ে সাজিয়েছি, মানে বিভিন্ন ধরনের ছবি হোক, পোস্টার হোক, যেগুলো আমি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন দিকে আর কি সাজিয়েছি বাঁধাই করার পরে, সেটা শুধু আমিই করে যাচ্ছি, কিন্তু ওর এই ব্যাপারটাতে কোনো ইনপুট নেই। তো সেই জন্য আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি বিজ্ঞানী মানুষ, তোমার ইচ্ছে মতন কিছু একটা তুমি তো এখানে রাখতেই পারো এই ওয়ালটার জন্য। তো অনেক রকম ভাবনা চিন্তা করে এই ছবিটাকেও বেছে নিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ছবিটা কোনটা। সেটা হলো যে এপ্রিল মাসে আর্টেমিস 2, যেটা একমাত্র ক্রিউড ফ্লাইবাই ছিল, যেটি চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীর বিভিন্ন রকমের ছবি ক্যাপচার করেছিল। চাঁদের মাটিরও প্রচুর ছবি ক্যাপচার্ড হয়েছে অলরেডি। নাসার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা নাসার যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি রয়েছে সেখানে তো দেখাই যায়, এবং সেইখানকার বেশ কিছু ছবি আমরা নিজেদের সংগ্রহে রেখেছিলাম, যার মধ্যে এটিও একটি ছিল। বিপুল জনসংখ্যা, পাহাড়, সমুদ্র, আকাশ, জল, নদী সবকিছু নিয়ে একটা গোটা পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি চাঁদের এ প্রান্ত থেকে। সত্যিই ব্যাপারটা খুব ফ্যাসিনেটিং। আর সৌরভের এই অসাধারণ ইউনিক চয়েসের জন্য আমি স্ত্রী হিসেবে সত্যিই খুব গর্বিত। বাই দ্য ওয়ে, আমি একই সঙ্গে খুব আনন্দিত যেহেতু এইগুলো আমি অর্ডার করেছিলাম, এবং এইখানে নাইকা স্টোর, মানে আমাদের অ্যাপার্টমেন্টের কাছে নাইকা স্টোর রয়েছে, যেটা খুবই কাছাকাছি দূরত্বের মধ্যেই পড়ে। আমি হয়তো গিয়েও কিনতে পারতাম, যেটার জন্য আমাকে সৌরভ বারবার রিকোয়েস্ট করে। তবে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছিলাম যে এইখানে দেখাচ্ছে যে ২ ঘন্টার মধ্যে ডেলিভার করবে, তো কতটা সেটা করবে সেই ভাবনাতেই আমি ভাবলাম যে কয়েকটা প্রয়োজনীয় জিনিস আমার দরকার ছিল, সেটা ওই জন্য আমি বুক করে দিয়েছিলাম। তো জিনিসটা এসে যাওয়াতে আমার তো বেশ ভালোই লেগেছে, আর এক্স্যাক্টলি ২ ঘন্টার মধ্যেই ডেলিভার করেছে। তো সেই জিনিসগুলো কি সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন যেটা বানাচ্ছি সেটা হলো মাছের একটা পাতলা ঝোল। আগের একটা ভ্লগে তোমাদের মধ্যে থেকে ২ জন বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলে একটা বিশেষ ফোড়নের কথা, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এটাকে একটু ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গ্রাইন্ড করে নিয়ে একেবারে ঝোলের ওপরে দিয়ে দিতে। তো সেইটা আজকে আমার করা হয়নি, কারণ আমার হাতে একটুখানি কম সময় ছিল, ওই ড্রাই রোস্ট করার মতন টাইম ছিল না। তাই এমনি ওই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্না করেছি, কিন্তু আমার ওটার কথা মাথায় আছে। অবশ্যই যখন নেক্সট ঝোলটা আমি বানাবো, মানে মাছের পাতলা ঝোল, সেইটাতে আমি ওইটা অ্যাপ্লাই করব, ওই ফোড়নটা, এবং অবশ্যই তোমাদেরও আমি জানাবো ফিডব্যাক যে কেমন লাগলো খেয়ে। আচ্ছা, নাইকা থেকে এই ৩টে জিনিস আমি অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা রয়েছে ল্যাকমের এই ভিটামিন সি সুপার গ্লো কনসিলারটা, যেটার আমার খুব দরকার ছিল, আর আমার শেড হলো বেজ। একটা আইব্রো পেন্সিল, যদিও আমি খুব বেশি আইব্রো ডিফাইন করি না, তাও মনে হলো একটা দরকার কারণ আগেরটা এক্সপায়ার করে গেছে। আর একটা ফেসেস ক্যানাডার লিকুইড সিঁদুর। আজকে যে ছুটির দিন সেটা খুব ভালোভাবেই এসে এই ঘরে বোঝা যাচ্ছে, কারণ সৌরভের বিভিন্ন রকমের জিনিস খাটে ছড়ানো ছেটানো রয়েছে। অ্যামাজন থেকে ৩টে বই অর্ডার করেছিল, সেগুলো তো এসেই গেছে, তবে এই বইটা মানে অমর্ত্য সেনের জগৎ কুটির, এটা বিয়েতে পেয়েছিলাম। আর সৌরভ পুরোপুরি নন ফিকশন পড়তে ভালোবাসে, তো সেই জন্য দেখে আশা করি বোঝাও যাচ্ছে যে বইয়ের ধারাগুলো ঠিক কিরকম। তবে এই বইটার বিষয়বস্তুটা আমার বেশ ভালো লাগলো। এখানে এমন একজন প্রফেসরের কথা বলা হয়েছে যার মেমরি থাকতো ৮ মিনিটের জন্য। প্রতিদিন সে কি জলখাবার খেয়েছে সে হয়তো ভুলে যেত, কিন্তু তাবড় তাবড় সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেই সবকিছু তার খুব অনায়াসেই মনে থাকতো এবং সহজেই সে সলভও করতে পারতো।
খুবই অন্যরকম। আর আমার বাড়ি থেকে যে বইগুলো বাবাকে বলেছিলাম পাঠিয়ে দেওয়ার জন্য, সেগুলোও সব চলে এসেছে। তার সঙ্গে এইটি আমি একটি নতুন কিনেছি এখানেই একটা লোকাল দোকান থেকে। কারণ রাস্তাঘাটেও এখানে প্রচুর বই বিক্রি করে। আর এইটার ব্যাপারে শুনেছিলাম একজন বুক রিভিউয়ার এর কাছে। তবে বইটার বিষয়বস্তুটা খানিকটা পড়ে আমার যেটা মনে হচ্ছিল, একেবারেই সেরকম মিল নয়, তবে খানিকটা একরকম লাগছিল। সেটা হলো যে অ্যামাজন প্রাইমে খফ বলে একটা সিরিজ দেখেছিলাম, খানিকটা সেইটার সাথে মিল পাচ্ছিলাম কেন কে জানে। বইয়ের তাকগুলো একটু একটু করে ভরে উঠছে, মানে ওই সমুদ্রের মধ্যে থেকে এক ঘটি জল নিলে যতটা বোঝায় খানিকটা সেরকমই হয়েছে। আজ থেকে আমরা ঠিক করলাম যে খবরের কাগজটা এবার নিতে হবে। কারণ এই যে পাতা উল্টে উল্টে সকালবেলা একটা খবরের কাগজ পড়ার অভ্যেস, এইটা না ওই সাধারণত ই পেপারে পড়ে খুব একটা ভালো লাগে না। অবশ্য একটা জিনিস মানতেই হচ্ছে যে খবরের কাগজ পড়ে এখন খবরগুলো যেরকম পড়ছি, প্রথম পাতাতেই যে খবর থাকছে এবং আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাজ্য, সব জায়গায় যে ধরনের ঘটনা ঘটে চলেছে, সেইটা পড়ার যে খুব ইচ্ছে থাকে, সত্যিই কিন্তু তা নয়। আর এত মর্মান্তিক বিষয়গুলো যে কিভাবে সেটা পড়ে নিজের মনটাকে ঠিক রাখবো সেটাও বুঝতে পারি না। বাংলা খবরের কাগজটা আমরা ওই ই পেপারের ওপরেই ভরসা রেখেছি আর তার সঙ্গে নিয়েছি এখানে টাইমস অফ ইন্ডিয়া। আজকে পরের দিন তো আজকে ঠিক করেছি যে পনির আলু দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করব, আর তার সঙ্গে স্কোয়াশ আনা হয়েছিল, স্কোয়াশটাকে এমনি ভাজা ভাজা করে নেব। আর এরম ভাবে পনির কাটার পরে একটা জিনিস আমি করে থাকি, সেটা ভাবলাম তোমাদের সঙ্গেও ভাগ করে নিই। সেটা হলো অল্প একটু চিনি নিয়ে দুটো এরকম পনিরের কিউব নিয়ে সেটার গায়ে পুরোপুরি চিনিটাকে কোট করতে হবে। আর তারপর আর কি, আর অপেক্ষা না করে সরাসরি মুখে পুরে দিতে হবে। বিশ্বাস করো, এটা খেতে যে কি ভালো লাগে না সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের জীবনের এত ডিফিকাল্টিস থাকে, বিভিন্ন সময়তে এত জটিলতা সৃষ্টি হয়, তার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো থেকে যে আনন্দ পাওয়া যায় আমরা মাঝে মাঝে ভুলতে বসি। তাই এইটা খাওয়ার পরে আমার আজকে সিরিয়াসলি বলতে ইচ্ছে করছিল, বহু বছর বাদে আজকে চালালাম মিস্টার ইন্ডিয়া। খুব নস্টালজিক লাগছিল। অনেকটাই সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ পরে আর কি এলাম। তো যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, মানে আজকে ভেবেই রেখেছিলাম যে এই বিষয়টা তোমাদের সঙ্গে আমার ভাগ করে নেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকেই বলি। সেটা হলো যে পাশের বাড়ির ছাদে, আমরা তো একদম টপমোস্ট ফ্লোরে থাকি, তো আমাদের লাগোয়া যে বাড়িগুলি রয়েছে সেগুলির ছাদই আমরা দেখতে পাই। আশেপাশের বাড়ির ছাদ কোনো কোনোটাতে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, কোনো কোনোটা এমনি রয়েছে, কিছু ঘর বাড়ি রয়েছে, হয়তো ছাদেরও ঘর রয়েছে আলাদা করে। তো সেইখানে আমি মানে আমরা যখন এখানে এসেছিলাম প্রথম দিকে আমরা না অতটা লক্ষ্য করিনি। আমরা যখন ফুল ফ্লেজেড থাকতে শুরু করেছি তখনই একদিন হঠাৎ করে এই জিনিসটা আমাদের নজরে এসেছিল। এবার জিনিসটা একটু হলেও অদ্ভুত, এবং তার মধ্যে যেটা তুমি যদি নিজের মনকে ওইভাবে মোল্ড করো তাহলে একটা ভৌতিক টাচ এই জিনিসটার মধ্যে তুমি অবশ্যই পাবে। তো সেটা কি, আমি সেটা ক্যাপচার করে রেখেছি, মানে আলোটা থাকাকালীন আমি ক্যাপচার করে রেখেছি, তোমরা দেখো। আর তারপরে আমি আবার বলছি সেটা নিয়ে কিছু কথা, এবং আমি এক্স্যাক্টলি কি ফিল করি সেখান থেকে সেটা আমি তোমাদের জানাচ্ছি। কিন্তু তার আগে আমি যেটা ভিডিও ক্যাপচার করে রেখেছি জিনিসটা দেখানোর জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, পাশের বাড়ির ছাদে এই নারী মূর্তিটিকে এইখানে রাখা রয়েছে, এবং এটার যে কি ফাংশন, মানে কেন এই মূর্তিটি তৈরি করা হয়েছিল আর কি কারণে এখানে রেখে দেওয়া হয়েছে এইভাবে, দেখো একদিক থেকে বলতে গেলে ইনি তো অ্যাবান্ডেন্ড এবং একটি মূর্তিই মাত্র। কিন্তু তুমি যদি আমাদের ফ্ল্যাটে আসো আর বারান্দার দিকটায় এসে এখানে দাঁড়িয়ে প্রথমবার এই দিকে দৃষ্টিপাত করো, তাহলে তুমি বুঝতে পারবে যে হঠাৎ করে বুকের ভেতরটা না ছ্যাঁত করে উঠবে এরকম একটা জিনিস দেখার পরে। মুখটা আবার বেশিটাই ঘুমটা দিয়ে ঢাকা। তো তোমরা দেখলে, আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা মূর্তি মানে কি পারপাসে রাখা হয়েছিল বাড়িতে আমি ঠিক জানি না। মানে কোনো একটা অনুষ্ঠান পারপাসে সাজানো হয়েছিল এরকম একটি মূর্তি দিয়ে, নাকি এমনি জাস্ট কেউ বানিয়েছিল, সেটা আমার কাছে সত্যিই অজানা। আমার শুধু একটাই জিনিস মনে হয় যে ধরো কোনো একটা সময়তে, তোমাদের আগেও বলেছি যে আমাকে হয়তো মাঝে মাঝে একা থাকতে হতে পারে এই বাড়িটাতে, তো সেরকম সময়তে সন্ধে কিংবা একটু রাত্রের দিকে ধরো আমি বারান্দায় বেরোলাম
একটুখানি দাঁড়ালাম আর কি কিছুক্ষণের জন্য, এবং তখনই ওই মূর্তিটির দিকে আমার নজর গেল। কিছু না, যেভাবে সে একেবারে মুখ টুক ঢেকে বসে আছে, সেইখান থেকে শুধুমাত্র সে যদি আমার দিকে একবার তাকায় মুখটা এরকম করে তুলে, তাহলে কি হবে? একেবারেই আমার ভাবা উচিত হয়নি, খুব ভুলভাল, মানে কোনো দরকার ছিল না। শুধু আমার এটাই একটুখানি স্ট্রেঞ্জ লাগে ব্যাপারটা, যে এরকম একটি মূর্তি এখানে কেন এখনো রেখে দেওয়া রয়েছে, সেটা আমি জানি না। অবশ্যই যাদের বাড়ি সেটা তাদের নিজস্ব ব্যাপার, তারা কি রাখবে কোথায় রাখবে সেটা সম্পূর্ণ তাদের লুক আউট, আমার তো একেবারেই নয়। কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত, মানে বারান্দা থেকে এরকম করে তাকালে একজনকে এরকমভাবে বসে থাকতে দেখা যায় ঘুমটা ঘুমটা টেনে, একটি মূর্তি। আমার খুব স্ত্রী সিনেমাটার কথা মনে পড়ছে, কেন কে জানে। যাক, পরে আবার আসছি। ভিডিওটা শেষ করব একটা আনন্দ প্লাস ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল গাছটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। গাছটা এমনিতে যদি দেখি, মানে প্রথম যদি দেখি, তাহলে জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো, খারাপ না। পাতাগুলোর কোয়ালিটি যেগুলো এসছে ভীষণই ভালো, কিন্তু আমি ভেবেছিলাম এটা আরেকটু বড় হবে। এটা যে এরকম ছোট সাইজের হবে সেটা আমার ভাবনায় আসেনি, তাই সেই জন্য আমি আনন্দিত প্লাস দুঃখিত। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।